গত 25শে ফেব্রুয়ারি 2026 সাল আমাদের এই বাংলাদেশের উপর দিয়ে একটা ভূমিকম্প চলে গেছে। আমরা কিছু বলতে পারি এশার নামাজ পড়ে 10:54 অথবা 55 মিনিটে 5.1 মাত্রায় ভূমিকম্প চলে গেছে। উম্মতে মুহাম্মাদি এই রমজানুল মুবারকে আমাদের উপর এই গজব আসার কথা ছিল না। এই রমজান মুবারকে আমাদের উপরে এই আযাব আসার কথা ছিল না। কেন আসলো এইটা আমাদের বুঝতে হবে। যদিও রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কিন্তু আল্লাহ আমাদের আমলের উপরে, আমাদের কর্মের উপরে এখনো আমার আল্লাহ নারাজ হয়ে আছেন। এই ভূমিকম্প আমাদেরকে এই বার্তাই দিচ্ছেন। আরেকটি দুঃসংবাদ, সেটি হচ্ছে পৃথিবীর সবচাইতে গবেষণাগার, পৃথিবী নিয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল নিয়ে যারা গবেষণা করে, আকাশ নিয়ে যারা গবেষণা করে, এই সংস্থাটির নাম হচ্ছে নাসা। নাসা বলতেছে যে পৃথিবীর দিকে আগামী 2 বছরের ভিতরে প্রায় 15,000 গ্রহাণু, ছোট ছোট গ্রহাণু, যেগুলোর ব্যাস প্রায় 140 বর্গ কিলোমিটার, এইরকম প্রায় 15,000 গ্রহাণু আমাদের এই পৃথিবীর দিকে আসতেছে। বিজ্ঞান এটা স্বীকার করে যে এই পৃথিবীর বয়স লক্ষ কোটি বছর আগে। নাসার তথ্য অনুযায়ী যে গ্রহাণুগুলি আসতেছে, আল্লাহ না করুক, আল্লাহ পাক সকল গ্রহ উপগ্রহকে তার কক্ষপথে চলার হুকুম করে দিয়েছেন। কেউ আল্লাহর হুকুমের বাইরে না। কিন্তু আমরা যদি তার হুকুমের বাইরে চলে যাই, তখন আমাদের উপরে এই বিপদগুলি আসতে থাকবে। সুতরাং কোনো বিপদ যদি আসে, বুঝতে হবে এইটা আমার আপনার হাতের রোজগার। এই রমজানেও অনেকে রোজা রাখে না। এত সুন্দর রহমতের দিন, কোনো পানি পিপাসা নাই, কোনো কষ্ট নাই। এত সুন্দর দিনেও অনেক নাফরমান, অনেক হতভাগা, কপাল পোড়া এই মাসেও, এই এমন সুন্দর দিনেও রোজা রাখে না। মুহতারাম হাজরিন, এই রহমতের মাসেও আমাদের উপরে গজব আসতেছে। এইটা আমাদের হাতের রোজগার। তবে আমরা যে শেষ সময় এসেছি, আমরা যে আখিরি জামানার আখিরি উম্মত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মানুষ আজ বিজ্ঞান নির্ভর। সেই বিজ্ঞান বলতেছে পৃথিবীতে যে কোনো সময় এত বড় বিশাল বিপর্যয় হবে, মানুষের, মানবতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেটা আল্লাহ পাক বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক।